আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? আজকে আমি তোমাদের করাবো হচ্ছে ম্যাথমেটিক্স 1 এর যে 3 নাম্বার অধ্যায় আমরা বহুপদী করতেছিলাম। সো এটা প্রথম পার্ট দিয়েছি, আজকে তোমাদের হবে দ্বিতীয় পার্ট। আর এই পার্টে তোমাদের থাকবে হচ্ছে কিছু সংক্ষিপ্ত প্লাস রচনামূলক। সো দেখো, আমি তোমাদের হক বইয়ের 8 নাম্বার প্রশ্ন একটা উঠাইছি। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সো বলছে দেখো x² প্লাস bx প্লাস c সমান 0 হলে সমীকরণে একটি মূল অপরটি উল্টা বর্গ হয়, তবে প্রমাণ করো যে a কিউ প্লাস c কিউ প্লাস abc সমান 0। এটা আমাদের প্রমাণ করতে হবে। সো দেখো, তাহলে আমরা সমাধানে চলে যাই। সমাধান বলছে একটি মূল, তাহলে মনে করি একটি মূল বা ধরি একটি মূল, ধরি একটি মূল আলফা ধরলাম। ক্লিয়ার? এবার বলছে কি অপরটি উল্টা বর্গ হয়, তাহলে অপরটি কি হবে? অপরটি সমান কি 1 বাই আলফা স্কয়ার। যেহেতু উল্টা বর্গ বলছে এজন্য উল্টা বর্গ করলাম। এর আমরা কি লিখবো? মূলদ্বয়ের যোগফল। মূলদ্বয়ের যোগফল তাহলে কি হবে? আলফা প্লাস 1 বাই আলফা স্কয়ার, আলফা প্লাস 1 বাই আলফা স্কয়ার সমান কি আমরা মূলদ্বয়ের যোগফলের সূত্র কি বি মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি, এখানে অত মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। এবার লিখবো কি মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল তাহলে আলফা ইন্টু 1 বাই আলফা স্কয়ার সমান কি মূলদ্বয়ের গুণফল কি সি বাই এ। আর সি বাই এ, সি বাই এ। তাহলে দেখো আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, তাহলে এই আলফা এখানে আলফা কাটাতে গেলে 1 বাই আলফা থাকে, 1 বাই আলফা। এটা তুমি এটা আমি 1 নম্বর সমীকরণ দিলাম। ওকে, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে কি আমি পেলাম কি 1 বাই আলফা, তাহলে সি বাই এ। তাহলে আমরা এখানে আলফা লিখবো, তাহলে কি আমি এটা উল্টা দেবো, এটা উল্টা দেবো, তাহলে আলফার মানটা লাগবে। হ্যাঁ, উল্টা দিলাম। তাহলে এখানে কে বাই সি। এই আলফার মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। দেখবো কি আলফা এ মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। ওকে, আলফার মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণে আলফার জায়গায় এই মানটা বসায় দাও। তাহলে আলফা প্লাস, দেখো আলফা, এই আলফা যায় বসাবো কত, এর মানটা এ বাই সি। আলফা যায় বসাবো কত, দেখো এ বাই সি প্লাস 1 বাই আলফা স্কয়ার। আলফা মান কত? এ বাই সি। এ বাই সি স্কয়ার আছে স্কয়ার সমান কত? মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। এবার দেখো এ বাই সি প্লাস, এটা যেহেতু 1 বাই আছে এটা উল্টা দাও, তাহলে সি স্কয়ার বাই এ স্কয়ার। এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এবার কি হবে? প্লাস বি বাই এ সমান 0। এতটুকু ক্লিয়ার? এ বাই সি, এটা দেখো এই স্কয়ার আছে, এর পর স্কয়ার এ স্কয়ার, সি এর পর গেলে সি স্কয়ার। এটা তো 1 বাই আছে, তার মানে আমি উল্টাই দিলাম, সি বাই এ স্কয়ার। এবার দেখো মাইনাস আছে প্লাস বি বাই এ, এতটুকু আমি এখানে করব। দেখো যেহেতু জায়গা না, এখানে করি। এ বাই সি আছে প্লাস সি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি বাই এ সমান 0। তাহলে তুমি এখানে দেখো ভগ্নাংশ। এবার আমরা কি করবো? লসাগু। কি করব? লসাগু। এ স্কয়ার সি লসাগু নিলাম। এই সি আছে কি বাদ হয়ে যায়, তাই কি এ স্কয়ার, এ স্কয়ার কি এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে হবে কি কিউ প্লাস আছে প্লাস এ স্কয়ার বাদ থাকলো কি সি। আর সি আর সি স্কয়ার গুণ করলে সি কিউ প্লাস আছে প্লাস এ আর এখানে স্কয়ার ভাগ করলে একটা এ থাকে, আর সি আছে সি। আর এখানে কি গুণ বি গুণ করলে কি হবে? এ বি সি সমান 0। এ কিউ প্লাস সি কিউ প্লাস এ বি সি। আর এটা এখানে ভাগ আছে, আর এর পাশে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। আর 0-এর সাথে যদি কোনো কিছু গুণ করা হবে কি 0, আর এটা কি হয়ে যাবে 0। তাহলে কি আমার যা দেখো এটার সমান এটাকে প্রমাণিত করতে পারলাম যে a প্লাস c প্লাস a bc সমান কি 0। সো এটাই প্রমাণিত।
ওকে, ডান। এবার পরবর্তী ম্যাথে চলে যাই। সো এটা তোমাদের হক বইয়ের 7 নম্বর। এই অঙ্কটা আমাদের বলছে কি ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 হলে সমীকরণের সমষ্টি অন্তরফলের 3 গুণ হলে প্রমাণ করা যায় 2b স্কয়ার ইকুয়াল 9c। এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো তাহলে আমরা সমাধানে চলে যাই। সমাধান প্রথমে কি করব, সমীকরণের সমষ্টি, তাই না? তাহলে আমরা ধরি সমীকরণ মূলধয় আলফা ও বিটা। ধরি সমীকরণের মূলধয় আলফা ও বিটা। সমীকরণের মূলধয় ধরলাম কি আলফা ও বিটা। তাহলে মূলধয়ের আগে যোগফল বের করব, তারপর কি গুণফল বের করব। তাহলে দেখো লিখব কি মূলধয় যোগফল, মূলধয়ের যোগফল সূত্র কি মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ এর সহগ 1 আর নিচে 1 না লিখলেও সমস্যা নাই, নিচে কি 1 লেখা লাগে না। এবার লিখবো কি মূলধয় গুণফল সূত্র কি সি বাই এ এর সহগ 1, তাহলে কি নিচে 1 লেখা প্রয়োজন নেই। ওকে, এবার আমরা কি করতে পারি প্রশ্ন মতে, কি বলছে দেখো সমীকরণের সমষ্টি অন্তরফলের 3 গুণ। আর সমষ্টি কি আর লিখবো, এই যে আলফা প্লাস বিটা, অন্তরফলে কয় গুণ 3 গুণ, আলফা মাইনাস বিটা। ওকে, এবার দেখো আমরা যেহেতু এখানে স্কয়ার আছে তাই না, তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করব। কি করব, বর্গ করব। তাহলে আলফা প্লাস বিটা অল স্কয়ার, তুমি 3 স্কয়ার করো তাহলে হবে কি 9, আর এই যে আলফা মাইনাস বিটা অল স্কয়ার লিখব কি উভয় পক্ষে বর্গ করে পাই, বর্গ করে কি করলাম উভয় পক্ষে বর্গ করলাম। এবার দেখো আমরা কি লিখতে পারি, এই আলফা প্লাস বিটা তাই না যোগফল, আমি এটা যোগফল কি আলফা প্লাস বিটা সমান কত মাইনাস বি, আর গুণফল আলফা ইন্টু বিটা সমান কত পেলাম সি, তাই না? দেখো তাহলে আলফা প্লাস বিটা এর মান কত মাইনাস বি, মাইনাস বি। তাহলে আমরা এটাকে কত লিখতে পারি মাইনাস এর স্কয়ার আছে স্কয়ার 9 ইনটু, তারপর দেখো এটা কি a মাইনাস বি অল স্কয়ার, a মাইনাস বি অল স্কয়ার সূত্র কি a প্লাস বি অল স্কয়ার মাইনাস 4ab। তাহলে লিখবো কি a প্লাস বি অল স্কয়ার মাইনাস 4ab সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে দেখো মাইনাস বি পার স্কয়ার করলে কি হবে প্লাস বি স্কয়ার 9 আছে। এবার আমরা দেখো এই আলফা প্লাস বি এর মান কত মাইনাস বি, মাইনাস বি স্কয়ার মাইনাস 4 ইন্টু আলফা ইন্টু বিটার মান কত সি, সি। এবার দেখো বি স্কয়ার সমান, তাহলে এর সাথে কি অবস্থা গুণ অবস্থায় আছে, তাহলে 9 মাইনাস বি পাই স্কয়ার করলে কি হবে প্লাস বি স্কয়ার, তাহলে 9 বি স্কয়ার 4 নং 36 প্লাস মাইনাস মাইনাস 36 সি। এতটুকু। এটা দেখো আমরা বি গুলা একদিক করবো। এবার আমি এটা এই সাইডে লিখি, দেখো বি স্কয়ার আছে, বি স্কয়ার প্লাস আছে এবার কি আছে মাইনাস 9 বি স্কয়ার সমান কি আছে এখানে দেখো 4 9 36, তাহলে মাইনাস 36, এই মাইনাসটা এই যে মাইনাস 36 সি। দেখো এবার 9 মাইনাস 9 বি স্কয়ার মধ্যে প্লাস বি বাদ দিলে আছে মাইনাস 8 বি স্কয়ার, এর মাইনাস 36 সি, এই মাইনাস মাইনাস বাদ হয়ে যায়। তাহলে পেলাম কি 8 বি স্কয়ার সমান 36 সি। যেহেতু আমাদের প্রমাণ করতে হবে কি দেখো 2 বি স্কয়ার, তাহলে আমরা যদি উভয় পক্ষে 4 দিয়ে ভাগ করি, দেখো 4 দোকানে 8 মানে 2 বি স্কয়ার 4 নং 36 9 সি, এটা কি প্রমাণিত। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এই দুইটা কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য, সংক্ষিপ্তের জন্য। ওকে, বা রচনামূলকে চলে যায়। তোমাদের হক বইয়ের 37 নম্বর অঙ্ক রচনামূলক, যদি একটা ভালো করে বুঝে যাও সবগুলো কিন্তু করতে পারবা। সো এটা একদম মনোযোগ সহকারে দেখবা। ওকে, দেখো তাহলে সমীকরণটি এটা আছে, আমরা সমাধান করব।
সমাধান। দেখো সমীকরণের মূলদয় দেওয়া আছে আলফা ও বিটা, তাহলে মূলদয়ের যোগফল লিখবো কি, মূলদয়ের যোগফল, যোগফল আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা। আর মূলদয়ের যোগফলের সূত্র কি, মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই, এটা তো সূত্র তাই না। এখানে দেখো এই বি সহ কত মাইনাস সিক্স, আর এই মাইনাস কে প্লাস সিক্স, এ এর সহ কত ফোর, এই যে ফোর, এটা কাটাকাটি করো, তিন দুগানে ছয়, দুই দুগানে চার, থ্রি বাই টু। ওকে, এবার আমরা লিখবো কি মূলদয় গুণফল, মূলদয় গুণফল কি হবে, আলফা ইন্টু বিটা, সূত্র কি সি বাই এ। তাহলে এখানে সির মান কত ওয়ান, আর এর সহ কত দেখো ফোর, ওয়ান বাই ফোর। ক্লিয়ার এতটুকু। এবার আমরা যে কাজটা করতে পারি দেখো, এবার বলছে মূলদয় যোগফল আলফা প্লাস ওয়ান বাই বিটা, বিটা প্লাস ওয়ান বাই আলফা, মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো। তাহলে এবার আমরা লিখবো মূলদয় যোগফল, সমীকরণে মূলদয় যোগফল, মূলদয়ে যোগফল। তাহলে এখানে আমি এটা আমি এখানে লিখি, হ্যাঁ, আলফা প্লাস ওয়ান বাই বিটা প্লাস, যেহেতু যোগফল বলছে এটা যোগ করলাম, আলফা প্লাস ওয়ান বাই বিটা প্লাস বিটা প্লাস ওয়ান বাই আলফা সমান দেখো আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা, তারপর কি প্লাস এই আলফা প্লাস বিটা আমি এক জায়গায় করলাম, তারপর একটু সাজিয়ে লিখলাম ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা, ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা। এবার দেখো কি করা যায়, আলফা প্লাস বিটা প্লাস এর দুইটা ভগ্নাংশ, আর তাহলে লসাগু কত হবে, আলফা ইন্টু বিটা। ক্লিয়ার। তাহলে আলফা আলফা ভাগ করলে বাদ হয়ে যায়, আগে বিটা ওয়ানের সাথে গুণ হয়ে যাবে, বিটা প্লাস বিটা বিটা বাদ হয়ে যায়, থাকবে আলফা, আলফা। তাহলে দেখো আলফা প্লাস বিটা এর মান কত, আলফা প্লাস বিটা এর মান কত, থ্রি বাই টু। তাহলে আমরা এটুকু বদলে থ্রি বাই টু লিখতে পারি, থ্রি বাই টু প্লাস আলফা প্লাস বিটা বা বিটা প্লাস আলফা কিন্তু একই কথা, তুমি সাজিয়ে লিখতে পারো আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার মান কত, থ্রি বাই টু, থ্রি বাই টু। আর আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা এর মান কত, ওয়ান বাই ফোর, তাহলে আমরা এখানে ওয়ান বাই ফোর লিখলাম, ওয়ান বাই ফোর। এতটুকু ক্লিয়ার। এবার আমি এদিকে মুছে দিলাম, হ্যাঁ, যেটা পাইলাম কি সমাধান হয়েছে, আমরা যেটা পাইলাম কি থ্রি বাই টু প্লাস থ্রি বাই টু ওয়ান বাই ফোর। এর নিচে যে লাইনটা আমি এখানে লিখলাম, তাহলে দেখো থ্রি বাই টু প্লাস এটা ভাগ আছে উল্টা দাও, তাহলে কি হবে থ্রি বাই টু ইন্টু ফোর, আর নিচে ওয়ান লেখা লাগবে না, তাহলে থ্রি বাই টু প্লাস দুই দোকানে চার, আর তাহলে তিন দোকানে ছয়। তাহলে আমরা মূলদয় যোগফল পেলাম কত, থ্রি বাই টু প্লাস সিক্স, এখানে টু লসাগু যায়, তাহলে দুই দিয়ে দেখ ভাগ করলে এক দিয়ে তিনে গুণ করে তিন প্লাস কিছু না মানে ডাইরেক্ট গুণ হবে ছয় দোকানে বারো, তাহলে কত পনেরো বাই দুই। মূলদয় যোগফল পেলাম পনেরো বাই দুই। এবার লিখবো হচ্ছে এখানে লিখি মূলদয়ের গুণফল, গুণফল। তাহলে দেখো এটা মূলদয় কি আছে, আলফা প্লাস ওয়ান বাই বিটা, যেহেতু গুণ বলছে তাহলে গুণন বিটা প্লাস ওয়ান বাই আলফা। তাহলে এটা সমান আমরা লিখতে পারি, দেখো আলফা প্লাস ওয়ান বাই বিটা, এই আলফা আর বিটা গুণফল কি হবে, আলফা বিটা, আলফা, আচ্ছা এটা আমি নিচে লিখি, তাহলে আলফা আর বিটা গুণফল কি হবে, আলফা বিটা, এই আলফা আলফা ওয়ানের সাথে গুণ করলে আলফা আর নিচে আলফা, এই আলফা আর আলফা কি কেটে যায়, থাকবে কি ওয়ান প্লাস এই ওয়ান বাই বিটা আর এই বিটা, তাহলে বিটা ওয়ানের সাথে গুণ করলে বিটা বাই বিটা আসছে না,
তাহলে কাটাকাটি করলে কত হবে 1 প্লাস আবার এটা দিয়ে গুণ করো 1 এর সাথে গুণ করলে 1 আলফা আর বিটা গুণ করলে আলফা বিটা। ক্লিয়ার এতটুকু? এই আলফা আর বিটা গুণ করলাম আলফা বিটা, আর এই আলফা দিয়ে 1 এ গুণ করলে আলফা হয় আর নিচে আলফা কেটে গেলে কি 1 হয়। আবার এটা দাও এটা গুণ করো, তাহলে বিটা আর 1 গুণ করলে বিটা বাই বিটা কেটে গেল 1 প্লাস 1 বাই 1 এর সাথে 1 গুণ করলে 1 আর যা বিটা আলফা গুণ করলে আলফা বিটা। এবার দেখো তাহলে পেলাম কি আলফা বিটা 1 1 করলে 2 প্লাস 1 বাই আলফা বিটা। তাহলে আলফা বিটা এর মান আমরা কত পাইছিলাম, আলফা বিটা মানে গুণ করছিলাম কত সি বাই এ ছিল, তার মানে 1 বাই 4 ছিল, 1 বাই 4 প্লাস 2 প্লাস 1 বাই 1 বাই 4, তাহলে 1 বাই 4 প্লাস 2 এটা উল্টে গেলে কি আছে 4, তাহলে এখানে কি 4 লসাগু নাও, তাহলে 4 দিয়ে 4 ভাগ করলে 1, 1 দেখে গুণ করলে 1 কিছু না মানে গুণ হয়ে যাবে 4 দোকানে 8 4 4 16, তাহলে যোগ করলে পাবো কত 25 বাই 4। তাহলে আমরা গুণফল পেলাম কত 25 বাই 4। ওকে, যোগফল পেলাম 15 বাই 2, গুণফল পেলাম 25 বাই 4 মানে 25 বাই 4। এবার বলছে সমীকরণটি নির্ণয় করো, সমীকরণটি নির্ণয় করো। সো এবার দেখো আমরা সমীকরণটি নির্ণয় করব। আর সমীকরণ নির্ণয়ের সূত্র কি, এক্স স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল। আচ্ছা মূলদয়ের যোগফল আমরা কত, সমীকরণ নির্ণয়ের সূত্র কি, এক্স স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইনটু এক্স প্লাস মূলদয়ের গুণফল। তাহলে আমরা লিখব কি এক্স স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল পেলাম কত, ওই যে একটাকে বের করলাম 15 বাই 2 ইনটু এক্স প্লাস মূলদয়ের গুণফল, মূলদয়ের গুণফল কত বের করলাম 25 বাই 4, 25 বাই 4 সমান কি 0। তাহলে দেখো এক্স স্কয়ার মাইনাস 15x বাই 2 প্লাস 25 বাই 4 সমান 0, বা এখানে দেখো 2 আর 4 লসাগু কত হবে 4, এখানে কিছু না মানে কি ডাইরেক্ট গুণ হয়ে যাবে 4 এক্স স্কয়ার মাইনাস 4 দোকানে আর 2 15 দোকানে 30x প্লাস 4 দিয়ে 4 ভাগ করলে 1, 25 এর সাথে গুণ করলে 25 সমান 0। তাহলে কি 4 কি ভাগ আছে পারি গেলে পেয়ে যাবে 0, তাহলে 4x স্কয়ার মাইনাস 30x প্লাস 25 সমান 0। তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সো এটা তোমাদের হক বইয়ের 39 নাম্বার রচনামূলক। সো এটা আমরা সলভ করব। দেখো প্রথমে আমরা সমাধান লিখবো। দেখো প্রথমে আমরা লিখবো কি মূলদয়ের যোগফল, মূলদয়ের যোগফল কি হবে আলফা প্লাস বিটা, যোগফল কি মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, লিখবো কি মূলদয়ের গুণফল আলফা ইনটু বিটা সমান কি সি বাই এ। ক্লিয়ার? এবার বলছে কি মূলদয় এত হলে আলফা প্লাস 1 বাই বিটা, বিটা প্লাস 1 বাই আলফা বিশিষ্ট মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করতে বলছে। এর আমরা লিখতে পারি দেখো মূলদয়ের যোগফল, তাহলে আলফা প্লাস 1 বাই বিটা প্লাস বিটা প্লাস 1 বাই আলফা। তোমার কথাটা লিখে নিবা, হ্যাঁ। তাহলে মূলদয়ের যোগফল আলফা প্লাস 1 বাই বিটা, বিটা প্লাস 1 বাই এটা সেম আগেরটার মতো নেই, হ্যাঁ। তাহলে আলফা আলফা প্লাস 1 বাই বিটা প্লাস বিটা প্লাস 1 বাই আলফা। তাহলে দেখো আলফা প্লাস বিটা গুলো এক জায়গায় করলাম, প্লাস 1 বাই বিটা প্লাস 1 বাই আলফা, এইগুলা এক জায়গায় করলাম ভগ্নাংশ গুলা। তাহলে দেখো আলফা প্লাস বিটা প্লাস, এখানে আলফা আর বিটা কি লসাগু যায়, তাহলে পেলাম কি আলফা প্লাস বিটা। দেখো আলফা প্লাস বিটা মান কত মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ প্লাস আলফা প্লাস বিটা মান মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটার মান কত সি বাই এ। এবার দেখো মাইনাস বি বাই এ প্লাস, এরা যদি উল্টায় দাও তাহলে কি এটা উপরে চলে যাবে, সি কি নিচে আসবে, তাহলে এ আর এ কাটা যায়,
তাহলে পাইলাম মাইনাস বি বাই এ প্লাস মাইনাস এ মাইনাস বি বাই সি, বি বাই সি। এতটুকু ক্লিয়ার? সি বাই এ, তাহলে এ দেখো, তাহলে ভাগ আসটা মানে উল্টা যাবে, এ বাই সি, এ আর এ কাটা গেল, তাহলে মাইনাস বি বাই সি। এটা আমি এখানে লিখবো, হ্যাঁ এখানে লিখে পাইলাম মাইনাস বি বাই এ মাইনাস বি বাই সি, এটা পেলাম। তাহলে এখানেও বি এখানেও বি, তাহলে আমরা মাইনাস বি কমন নিলাম, তাহলে 1 বাই এ প্লাস 1 বাই সি। তাহলে মাইনাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস, মানে মাইনাস বি আমি কমন নিলাম। তাহলে দেখো মাইনাস বি, এখানে যদি এ আসছে লসাগু যায়, তাহলে আর এ বাদ হয়ে থাকে সি প্লাস এ। এতটুকু ক্লিয়ার? এবার আমি এটাকে এবার মুছে দিই, হ্যাঁ এবার লিখবো হচ্ছে গুণফল, লিখবো কি মূলদয় গুণফল। তার আমরা যোগফল পেলাম মাইনাস বি সি প্লাস এ বাই এ সি, তাহলে এটা আমরা মুছে দিলাম। দেখো গুণফল, তাহলে এটা সাথে এটা গুণ করো, আলফা প্লাস 1 বাই বিটা গুণন বিটা প্লাস 1 বাই আলফা। তাহলে আলফা থাকবে আলফা বিটা, এটার সাথে এটা গুণ করলে কেটে গেল 1 হয় 1, তারপর এটা দিয়ে এটা গুণ করলে 1, তাহলে এটা 1, এই আলফা বিটা, ঠিক আছে 1 বাই আলফা বিটা। তাহলে আলফা বিটা এর মান কত পাইছিলাম? এর মান পাইছিলাম কত? সি বাই এ প্লাস 2, এর মান কত পাইছিলাম? সি বাই এ, তাহলে সি বাই এ প্লাস 2, এটা যদি উল্টা দাও তাহলে কত হবে? এ বাই সি। তাহলে এখানে এ আসছে লসাগু নাও, তাহলে আর এ বাধা থাকে সি আসছে, গুণ করলে সি স্কয়ার প্লাস এখানে কিছু নামে 2 এসে হবে প্লাস সি আসছে বাধা থাকে এ আর এ গুণ করলে এ স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস 2 এবি প্লাস বি স্কয়ার, এটা তার মানে কি সি প্লাস এ অল স্কয়ার লিখতে পারি, সি প্লাস এ অল স্কয়ার বাই এসি। যদি এটা এ মনে করে এটা বি মনে করে, তাহলে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, তার মানে কি সি প্লাস এ অল স্কয়ার বাই এসি। তাহলে আমরা কিন্তু গুণফল পেলাম, যোগফল পেলাম, এবার বের করব কি সমীকরণ, তাই না? বের করব কি সমীকরণ, সমীকরণের সূত্র কি? এক্স স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল। আমরা মূলদয়ের যোগফল পাইছিলাম কত? মাইনাস মাইনাস বি ইন্টু সি প্লাস এ বাই এসি, হ্যাঁ এটা আমরা পেয়েছিলাম। মূলদয়ের যোগফল এক্স স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল, গুণফল কত বললাম? সি প্লাস এ স্কয়ার, সি প্লাস এ স্কয়ার বাই এ সি। দেখো এক্স স্কয়ার মাইনাস মাইনাস প্লাস, তাহলে পেলাম বি সি প্লাস এ বাই এস ইন্টু এক্স প্লাস সি প্লাস এ অল স্কয়ার বাই এসি সমান 0। তাহলে দেখো এখানে আমরা এসি এসি লসাগু নিতে পারি, এসি যদি এসি লসাগু নিই এখানে কিছু না মানে কি গুণ হয়ে যাবে, এসি এক্স স্কয়ার প্লাস এসি এসি কি বাদ হয়ে যায়, তাই কি বি ইন্টু সি প্লাস এ ইন্টু এক্স প্লাস এখানে এসি এসি বাদ হয়ে যায়, থাকে সি প্লাস এ অল স্কয়ার সমান 0। এসি ভাগ আছে পরে গেলে কি হয়ে যাবে? গুণ। তাহলে আমরা এ সি এক্স স্কয়ার প্লাস তোমাদের উত্তর চেয়েছে কি, আচ্ছা এটাকে এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে সি এক্স স্কয়ার আমরা যদি বি আর এক্সট্রা এক জায়গায় করলাম, বি এক্স সি প্লাস এ একটা সাজায় লিখলাম, সি প্লাস এ অল স্কয়ার সমান 0। সো আমরা কাঙ্ক্ষিত আনসার পেয়ে গেছি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।